বনি বানিয়েছে হচ্ছে পায়েস। খুব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুগণ। আজকে হচ্ছে খুব স্পেশাল একটা দিন আমার কাছে। আজকে হচ্ছে আমার জন্মদিন। আমার জন্মদিনটা অবভিয়াসলি অন্যজনের কাছে স্পেশাল হবে না, নিজের জন্মদিনটা নিজের কাছে স্পেশাল হবে। সেরকম কিছু প্ল্যান নেই। সকালবেলাটা শুরু হয়েছে কাজকর্ম দিয়ে, কজ আমার মন যদি আসে নাই। তবে এখন হচ্ছে বনি আমার জন্য হচ্ছে কি করছে তোমাদের দেখাই, চলো। বনি খুবই পরিশ্রম নিয়ে, ওরে বাবারে বন্ধ করো, অনেক গাঢ় হয়ে গেছে তো। কি করেছো? বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। বনি বানিয়েছে হচ্ছে পায়েস, খুবই যত্ন দিয়ে পায়েস বানিয়েছে আমার জন্য। অনেক এখন না, এখন না, ঠান্ডা না হলে সব কেটে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক গিফটও দিয়েছে, একটু একটু দেখিয়েছি, পরে সব একসঙ্গে দেখাবো। বার্থডে টেন সেইটা কিন্তু ফটো তুলো। আজকে খুলতে ইচ্ছে করছে না তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এরকম করে কেন করছে? এত সুন্দর বউ করে আমি কেউ কখনো চুল ধরতে পারিনি, কেউ কখনো গিফট দেয়নি। কিটা করতাম, ছিঁড়ে দেবো নাকি? সুন্দর হয়েছে। এটা ছিল শেপ দেখেই বোঝা যাবে, তাই জন্য আর কি কিউরিসিটি নেই। তুমি তো তাও বুঝতে পারোনি। কি মজা। এই মজা তো। এইবার আমার জন্মদিনে হচ্ছে প্রচুর বাজেট, প্রচুর গিফট পেয়ে গেছি আমি। শুরু হচ্ছে ক্যাডবেরি দিয়ে, দেন হচ্ছে পেয়েছি একটা জিভার হচ্ছে কী বলবো এটাকে, নেকলেস টাইপ আর কি, মানে দেখাচ্ছি আমি। দেন হচ্ছে একটা পারফিউম EM5, দেন হচ্ছে আমার উকুলেলে, দেন হচ্ছে একটা ওয়াটার বটল, তারপরে হচ্ছে ড্রেস। একটা ড্রেস আমি পরে ফেলেছি, আর একটা রয়েছে। আর এটা আমাকে সুদীপ্তদা দিয়েছে, খুবই পছন্দ হয়েছে আমার ব্যাগটা। আর পায়েসটা হচ্ছে বনি রান্না করেছে, আর মিষ্টি এনেছে। আর এই হচ্ছে বনি। আর এই হচ্ছে আমার নতুন ড্রেস। আর এই যে গলার পেন্ডেন্টটা, এইটা হচ্ছে ও আমাকে কিনে দিয়েছে চিবা থেকে। কেমন হয়েছে জানিও। তো চল, এখন যেহেতু পায়েস রান্না করেছি তো কষ্ট করে একটু পায়েস খেতে হবে। দেন আমরা যাবো হচ্ছে লাঞ্চে। তো একটুখানি পায়েস টেস্ট করি। না, পুরো হাঁটতে পারি না, লাগে পায়ে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার একটা গিফট আছে, সেটা হচ্ছে বাবা আমাকে টাকা দিয়েছে, অনলাইনে সেন্ড করেছে। যাই হোক, হ্যাঁ এটা চলো এখন বেরোনো যাক। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বার্থডে লাঞ্চ করতে খুন্তিকড়ায় থেকে বেশি ভালো বাঙালি খাবারের জন্য রেস্টুরেন্ট আগরতলাতে নেই, সেখানে যাওয়া হচ্ছে। ভেতরটা দেখবো না, তাকালে যদি খেতে না ইচ্ছা করে।
তো আজকে আমাদের লাঞ্চে ছিল তো সাদা ভাত, মুগ ডাল, ঝিঙে আলু পোস্ত, কুমুরি, তারপরে ট্যাংরা মাছ, পাবদা মাছ, অ্যান্ড সব থেকে ফেমাস যেটা আমি খেয়েছি ইলিশ মাছ অ্যান্ড চাটনি। জানি না আজকে হঠাৎ করে কী হলো, মানে আজকে সবকটা খাবার খুবই দারুণ ছিল। বেসিক্যালি সবসময় এই খুন্তি করে খাবার যে ভালো হয় তা না, তবে আজকের খাবারটা অ্যাকচুয়ালি সবকটা রান্না মেবি ফ্রেশ ছিল বলে হয়তো সবকটা রান্না ভালো ছিল, সবকটা ফিশ ভালো ছিল। আমরা সবাই একটু ভাগাভাগি করে টেস্ট করে খেয়েছি, বেশ ভালো লেগেছে। তো এখন হচ্ছে বাজে অলমোস্ট 7:30, বার্থডে প্রায় শেষ হতে চললো। এবারে বার্থডেটা বলতে পারো অনেক গিফট আইটেমে ভরপুর একটা বার্থডে হয়েছে, বাট অতটা মানে যেটা হয় খুব কিছু করে সেলিব্রেশন কিছু করিনি, কেন কি বলতে পারো কোনো তো ইচ্ছেও নেই। তার মধ্যেও যতটা হয়েছে অনেক ভালো হয়েছে। আর আপাতত বসে বসে আমি একাই বসেছি, বারান্দায় খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, জাস্ট নিজের কোম্পানিটা আমি উপভোগ করছি এই সময় একা একা বসে থেকেই। যে হাওয়া, মানে নিজের সাথে টাইম স্পেন্ড করার যে অনুভূতিটা আমার খুব ভালো লাগে। মানে আমি একটা সময় বুঝতাম না আমার মধ্যে কোথায় কি আছে, মানে আমি কি করতে পারি না করতে পারি। এবার যবে থেকে নিজেকে বুঝতে শিখেছি না, তবে থেকে নিজের প্রতি ভালোবাসাটা আমার দিন দিন বেড়ে গেছে। তো যাই হোক, আর একটু পরে হচ্ছে যে একটু কেক কাটিং করবো। কেক ইন দ্য সেন্স আমি এবার পেস্ট্রি নিয়ে এসেছি, কেন কি কেক কী বলো তো, মানে প্রত্যেকবার যে কেকটা আনা হয় সেটা ম্যাক্সিমামই ওয়েস্ট হয়। আর এবার আমার স্কুলও নেই, কদিন লম্বা ছুটি, তো আমি টিফিনও নিয়ে যেতে পারবো না। আর এবার ইচ্ছেও হলো যে ডিফারেন্ট টেস্টে পেস্ট্রি ট্রাই করতে পারবো। কেক হয়তো একটা ফ্লেভারই হবে, ডিফারেন্ট পেস্ট্রিগুলো ডিফারেন্ট টেস্টে ট্রাই করতে পারবো। তো যাই হোক, পেস্ট্রি নেওয়া এনেছি উইনি থেকে। উইনি পেস্ট্রিগুলো মানে কেকটা আমার ভীষণ ভালো লেগেছিলো, তো মনে হলো পেস্ট্রিটাও ভালো হবে। চলো একটু পরে কেক কাটিং করবো। বনি এখন বেরিয়েছে। আর একটা আমাদের সমস্যাটা হচ্ছে, আমার এই বার্থডে মান্থে আমরা চিকেন খেতে পারি না, মানে কোনো রকম মিট আইটেম খেতে পারি না, কেন কি আমার শ্বশুর বাড়িতে হচ্ছে এই সময় পুজো করে, শিবের পুজো হয় আর কি, চৈত্র মাস সংক্রান্তিতে। তো সেই জন্য আমরা এই মান্থটা চিকেন বা মাটন কোনো রকমের মিট খেতে পারি না, তো সেই জন্য একটু প্রবলেম হয়। এই সময় আমাদের ফিশ খুঁজে খেতে হয়। তো যাই হোক, চলো পরে আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি ভিডিওটা। এখানে আমাদের সঙ্গে একটু ময়ে হয়ে গেছে আর কি, যেটাকে আমরা স্পার্কেল ভেবে কিনে এনেছিলাম, সেটা আসলে বেরোলো হচ্ছে ক্যান্ডেল। তারপর আরেক সমস্যা, বাইরে এত হাওয়া দিচ্ছে, আমি কিছুতেই ক্যান্ডেল বা স্পার্কেল কোনোটা জ্বালাতে পারছি না। তো তারপরে করতে হলো দরজাটাকে বন্ধ, দেন শুরু হলো আমার স্পার্কেল ধরানো।
তারপর রাত্রেবেলা ঠিক নয়, ওই সন্ধেবেলায় বলা চলে, আনা হয়েছিল ফিশের আরও কিছু আইটেম, যেমন হচ্ছে ফিশ ফিঙ্গার, আর এটা হচ্ছে চিংড়ি ফ্রাই। আর রাত্রেবেলা আমাদের মোটামুটি ডিনার এই দিয়েই সারা হয়েছে। তো কালকের আমার সাদামাটা জন্মদিন পালন কেমন লাগলো তোমাদেরকে জানিও কিন্তু। যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আশা করছি তোমরা আমাকে রিপ্লাই করে জানাবে, জন্মদিনে উইশও করবে। আমি আমার বলেছি জন্মদিনকে আমি খুব স্পেশাল মনে করি, যার জন্য আমি এই দুনিয়ায় আসতে পেরেছি, সেই দিনটা তো অবভিয়াসলি আমার জন্য অনেক স্পেশালই হবে। তো চলো ব্লগটাকে এন্ড করছি, দেখা হচ্ছে ওর অন্য কোনো ব্লগে।